আরো বড় পদে ধনখড়ের ইস্তফা ঘিরে বাড়ছে জল্পনা। গতকাল রাতে শারীরিক কারণে ইস্তফা ধনখড়ের। গতকাল দুপুরে ছিল বিজনেস অ্যাডভাইজারি কমিটির মিটিং। দুপুরে বৈঠকে আসেন নাড্ডা, রিজিজু। ফের বিকেল 4:30 বৈঠক ডাকেন ধনখড়, কিন্তু সেই বৈঠকে গড়হাজির ছিলেন নাড্ডা, রিজিজু। আজ মিটিং ডাকার পরও ইস্তফা। কিছু একটা হয়েছে বটেই, আশঙ্কা জয়রাম রমেশের। হয়তো আরো বড় পদে যেতে পারেন, এমনটাই ইঙ্গিত দিচ্ছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। গতকালের শারীরিক অসুস্থতার কারণে ইস্তফা দিয়েছেন জগদীপ ধনখড়, এমনটাই জানা যাচ্ছে। উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন জগদীপ ধনখড়। তবে তার এই ইস্তফা ঘিরে রীতিমতো জল্পনা বাড়ছে রাজনৈতিক মহলে। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি বাসব রায়। বাসব, জগদীপ ধনখড় তিনি যেমনটা জানিয়েছেন যে শারীরিক অসুস্থতার কারণে তিনি ইস্তফা দিচ্ছেন, কিন্তু তার এই ইস্তফা ঘিরে ইতিমধ্যেই বেশ জল্পনা বাড়ছে রাজনৈতিক মহলে। ঠিক কি জানতে পারছো এই মুহূর্তে? ঘটনা হচ্ছে, জগদীপ ধনখড়কে যেটা রাজনৈতিক মহল মনে করছে যে জগদীপ ধনখড়কে দিয়ে ইস্তফা পত্রটা লেখানো হয়েছে, এবং এটার ইস্তফা পত্রের যে প্রথম ড্রাফট সেটা ভাইস প্রেসিডেন্টের দপ্তরে হয়নি, অন্য জায়গায় হয়েছে। পরে ভাইস প্রেসিডেন্ট নিজে এখানে, যাকে হিন্দিতে বলে দস্তখত, বাংলায় স্বাক্ষর, তিনি করেন। তো ধনখড় যেটা বলেছেন যে অসুস্থতার কারণে তিনি এই পদত্যাগ করতেন, কিন্তু অসুস্থতার কারণ যদি হতো তাহলে গতকাল তিনি সংসদের অধিবেশনে যোগ দিতেনই না। ঘটনাটা ঘটেছে এরকম রাজনৈতিক মহল যা মনে করছে। কালকে ধনখড় এবং কিরেন রিজিজু ইত্যাদি যারা আছেন তারা দফায় দফায় বৈঠক করে, এবং সরকার পক্ষে যেটা প্রাথমিক জায়গা ছিল এটা হলো যে অপারেশন সিঁদুর নিয়ে আলোচনাটা না করা, এবং যদিও পরে অনেক পরে করা। এটা লোকসভায় সফলভাবে ওম বিড়লা ফিরেছেন, বিরোধীদের কথাই বলতে দেননি। কিন্তু রাজ্যসভায় জগদীপ ধনখড় মল্লিকার্জুন খার্গেকে কথা বলতে দেন, এবং সেখানে মল্লিকার্জুন খার্গে বিরোধীদের টোটাল বক্তব্যটা পেশ করেন। এরপরেই বিষয়টা অন্য রূপ নেয়, এবং ধনখড় রাজনৈতিক মহল মনে করছে যে ধনখড়ের ওপর তখনই চাপ সৃষ্টি করা হয় সরে যাওয়ার জন্য, এবং সেটা গতকাল। আর ধনখড় যে অবস্থায় ছিলেন আমাদের এখনো তিনি ভাইস প্রেসিডেন্ট যে অবস্থায় ছিলেন, অর্থাৎ তার যদি শরীর ঠিকঠাক না থাকতো সেক্ষেত্রে কালকে সংসদের অধিবেশনেই তিনি যোগ দিতেন না। তুমি সঙ্গে থাকো, আমি তোমার কাছে ফিরবো। তবে শুনে নেব জগদীপ ধনখড়ের এই ইস্তফার পর কি বলছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। স্বাস্থ্যের কারণ উল্লেখ করেছেন, আমি জানি ব্যাপার হতে পারে, অন্য পদেও যেতে পারে। সারাদিন সংসদে, রাতে হঠাৎ ধনখড়ের পদত্যাগ, শুধু যে স্বাস্থ্যের কারণ এটা আমাদের চিন্তার বিষয় নাই, আমাদের বিচারের বিষয়। রাষ্ট্রপতি দেখছে। মন্তব্য শুনছিলাম, তিনি যেটা বলছেন যে আরো হয়তো বড় পদে যেতে পারেন। বাসব শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। ঘটনাচক্রে দিলীপ ঘোষ কি বলেন তাতে ধনখড়ের কিছু এসে যায় না, ও ভারতীয় রাজনীতিও কিছু এই মুহূর্তে এসে যাচ্ছে না। ধনখড় ছিলেন ভাইস প্রেসিডেন্ট, আরো বড় পদ মানে কি তিনি প্রেসিডেন্ট হবেন? এছাড়া তার বড় পদ নেই ভাইস প্রেসিডেন্টের উপরে। আর আরেকটা পদ খালি আছে বা খালি হবে, সেটার জন্য ধনখড়কে কেউ ভাবছেই না। সেটা হচ্ছে বিজেপি সর্বভারতীয় সভাপতি, সেটা নিশ্চয়ই ধনখড় হবেন না। ফলত দিলীপ ঘোষ কি বললেন এটা নিয়ে আমার মনে হয় না এত বড় আলোচনার বিষয়। দিলীপ ঘোষ বিজেপির এখনো কর্মী, প্রতিটি বলতেই পারে বিষয়টাকে লঘু করার জন্য, কিন্তু ভারতের যে রাজনৈতিক মহল তারা মনে করছে ধনখড়ের উপর চাপ সৃষ্টি করা হয়েছে, চাপ সৃষ্টি করেই তাকে পদত্যাগ করানো। বেশ, ধন্যবাদ বাসব। কালকে এ নিয়ে আমরা কথা বলেছিলাম বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। কি বলছেন তিনি, শুনুন। একটু তো রহস্যজনক মনে হচ্ছে, এটুকু বলতে পারি। তিনি আজকেও সভায় ছিলেন, তাকে দেখে আপাতভাবে তো অতটা গুরুতর অসুস্থ মনে হলো না, যে অসুস্থতার কারণে তিনি এত বড় একটা সম্মানীয় পদ থেকে সরে গেলেন। আমার নিজের ধারণা, আমি আশঙ্কা করছি তিনি তো একজন আরএসএস এর নিষ্ঠাবান কর্মী,
এর পেছনে আরএসএস এর কোনো নির্দেশ বা খেলা থাকলেও থাকতে পারে না, সেটা তো তাকে স্বাস্থ্যের কারণে বলে সে কথা লিখতেই হবে। কিন্তু গোটা চিঠিটা পড়ে দেখবেন, গোটা চিঠিটার মধ্যে পদত্যাগের কারণ আছেই, তার সঙ্গে সঙ্গে আরো কিছু অন্য কারণ আছে যার আমি এখানে উল্লেখ করছি, চিঠিতেই পাবেন। সেখান থেকেই আরো আমার ধারণা দৃঢ় হচ্ছে যে পেছনে আরএসএস এর কোনো খেলা আছে। And our languages are not limited. উপরাষ্ট্রপতি পদে ধনখড়ের ইস্তফা এবং শারীরিক অসুস্থতার কারণে ইস্তফার সিদ্ধান্ত ধনখড়ের, এমনটাই তিনি জানিয়েছেন তার ইস্তফা পত্রে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে তিনি তার পদত্যাগ পত্র পাঠিয়েছেন এবং একসময় সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন জগদীপ ধনখড়। 2003 সালে বিজেপিতে যোগ দেন তিনি। 2019 সালে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হন জগদীপ ধনখড়। 2022 সালের অগস্টে উপরাষ্ট্রপতি নির্বাচিত হন ধনখড়। 2027 সাল পর্যন্ত উপরাষ্ট্রপতি পদে মেয়াদ ছিল ধনখড়ের। ধনখড় তৃতীয় উপরাষ্ট্রপতি যিনি মেয়াদ শেষের আগেই ইস্তফা দিলেন। নিয়ম অনুযায়ী উপরাষ্ট্রপতির পদত্যাগ গৃহীত হলে 60 দিনের মধ্যে নির্বাচন হয়।